ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় এই উপত্যকার শাসক গোষ্ঠী হামাস সরকারের প্রধান রাহি মুস্তাহা সহ আরও ২ উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার ৩রা অক্টোবর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ৩ মাস আগে গাজার রাহি মুস্তাহা, হামাস কর্মকর্তা সামেহ আল সিরাজ ও সামি ওদেহকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তারা এখন নিশ্চিত হয়েছেন ওই হামলায় এই ৩ জন নিহত হয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, যখন হামলা চালানো হয় তখন এই ৩ জন গাজার উত্তরাঞ্চলের একটি সুড়ঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছেন, যে সুড়ঙ্গে গাজার প্রধানমন্ত্রী ছিলেন সেটিতে অনেক সুযোগ সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো রসদও ছিল। হামাসের যোদ্ধাদের যেন মনোবল না ভাঙে সেজন্য এতদিন হামাস এই তথ্য গোপন রেখেছিল বলেও দাবি করেছে দখলদার ইসরায়েল। গাজা উপত্যকায় হামাসের রাজনৈতিক ব্যুরোতে মুস্তাহাকে সবচেয়ে সিনিয়র ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। দীর্ঘ ১ বছর ধরে চলা এই যুদ্ধে এখনো পর্যন্ত ৪৩,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এর মধ্যে হামাসের যোদ্ধা কর্মকর্তা ছাড়াও হাজার হাজার বেসামরিক মানুষ রয়েছেন। যুদ্ধের শুরুতে ইসরায়েল জানিয়েছিল গাজা থেকে হামাসকে তারা পুরোপুরি নির্মূল করে দেবে। তবে এখনো পর্যন্ত দখলদার ইসরায়েল তাদের এই লক্ষ্য অর্জন করতে পারেনি। সাবরিনা জলিল, সবার কথা।